আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ও আরামদায়ক নেক ওয়ার্মারটি। আজকের ভিডিওতে আমি আপনাদের এই নেক ওয়ার্মারটি তৈরি করে দেখাবো। এটি আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। আমার মেয়ের বয়স 15 বছর। আপনারা চাইলে বড় অথবা ছোট করে বানাতে পারেন। সেক্ষেত্রে আপনারা গলার মাপ নিয়ে বানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এখানে আমি উলের সুতা নিয়েছি, সেঠিয়া উল। হুক নিয়েছি 2.5 mm। একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখন 40টি চেইন করে নেব। চল্লিশটি চেইন করে ফিরে আসছি। মেপে দেখাচ্ছি, এখানে 40টি চেইন 6.5 ইঞ্চি হয়েছে। দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেইনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। অফ ক্যামেরায় সম্পূর্ণ করে ফিরে আসছি। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আরেকটি চেন বাকি আছে, এখানেও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি চেন সমান একটি হাফ ডাবল ক্রোশেট। দুইটি চেন করে নিচ্ছি। এরপর টার্ন করে নিলাম। একটি চেনের উপরের দিকে পাশাপাশি সুতার দুইটি লুপ থাকে। এই যে দেখুন, দেখাচ্ছি আমি ব্যাক সাইডে থেকে কাজ করব, সামনের দিকে কোনো কাজ করব না। প্রত্যেকটি চেনের ব্যাক সাইডেই কাজ করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই পাশে কাজ করব, এই লাইনটা পুরাটাই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। সামনের পাশে কোনো কাজ করব না। আপনাদের বুঝতে সমস্যা হলে আমি উপরে লিখে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক স্টিচ থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথম স্টিচ থেকে হাফ ডাবল ক্রোশেট করা শুরু করব। এইভাবে প্রত্যেকটি চেনে ব্যাক স্টিচ থেকে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, ব্যাক স্টিচ থেকে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। একইভাবে উপর দিকে 50টি লাইন করে নেব। সেক্ষেত্রে গলার গোল মাপটি নিয়ে করলে আরও ভালো হয়। এই যে দেখুন, সামনের স্টিচে কোনো হাফ ডাবল ক্রোশেট করব না। ব্যাক স্টিচ থেকে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যন্ত করে ফিরে আসছি।
শেষে আরও একটি স্টিচ বাকি আছে, এখানেও একটি হাফ ডাবল ক্রোশি করছি। দুইটি চেন সমান একটি হাফ ডাবল ক্রোশি, তাই দুইটি চেন করে নিলাম। তারপরে সুতাটাকে টার্ন করে নিয়ে আবার ব্যাক স্টিচ থেকে একটি করে হাফ ডাবল ক্রোশি করে নেব। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাক স্টিচ থেকে আপনারা একটি করে হাফ ডাবল ক্রোশি করে নেবেন। এখানে দুইটি লাইন করে দেখালাম, আপনারা 50টি লাইন করে নেবেন অথবা গলার মাপ অনুযায়ী করে নিলে আরও ভালো হয়। অফ ক্যামেরায় 50টি লাইন করে ফিরে আসছি। এখানে আমি 49টি লাইন করেছি। বোতাম ঘরের জন্য একটি লাইন রেখে দিয়েছি। বোতাম ঘর কিভাবে করতে হবে সেটি এখন আমি দেখাবো। আপনারা চাইলে বোতাম না লাগিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিতে পারেন। বোতাম লাগালে ইজিলি পরা যায়। প্রথমে দুইটি চেন করে নিলাম, নিয়ে সুতাটাকে টার্ন করে নিয়ে তারপর একটি ঘর স্কিপ করে অর্থাৎ 2 নাম্বার ঘরে একটি হাফ ডাবল ক্রোশি করে নেব। হাফ ডাবল ক্রোশি অবশ্যই ব্যাক স্টিচ থেকেই করতে হবে। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, এই স্টিচটি অর্থাৎ প্রথম স্টিচটি বাদ দিয়ে পরের স্টিচ থেকে 10টি স্টিচ পর্যন্ত হাফ ডাবল ক্রোশি করে নেব। এই পর্যন্ত 10টি হাফ ডাবল ক্রোশি করে ফিরে আসছি। 10টি হাফ ডাবল ক্রোশি করে ফিরে এলাম। এই যে দেখুন এখানে একটি বোতাম ঘরের স্পেস তৈরি করে নিয়েছি। আর একটি ঘর স্কিপ করে আবারও 10টি হাফ ডাবল ক্রোশি করে নেব। যে দেখুন এই একটি ঘর স্কিপ করে তার পরের ঘরটিতে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। একইভাবে 10টি হাফ ডাবল ক্রোশি করে ফিরে আসছি, অর্থাৎ 10টি করে হাফ ডাবল ক্রোশি একটি ঘর স্কিপ করে আবারও 10টি হাফ ডাবল ক্রোশি করে এই লাইনটি শেষ করব। আর এখানে একটি ঘর স্কিপ করার জন্য এখানে বোতাম ঘরের একটি স্পেস তৈরি হয়েছে। অফ ক্যামেরায় সম্পূর্ণ করে ফিরে এলাম। এই যে দেখুন বোতাম ঘরের স্পেসগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে একটি হাফ ডাবল ক্রোশি করার পর একটি ঘর স্কিপ করে 10টি হাফ ডাবল ক্রোশি করেছিলাম। ঠিক শেষেও 10টি হাফ ডাবল ক্রোশি করার পর একটি ঘর স্কিপ করে একটি হাফ ডাবল ক্রোশি করে নেবেন। এখানে একটি ঘর কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এখন একটি চেন করে সুতাটাকে কেটে ফেলছি। উপরের পার্ট কমপ্লিট করলাম। এখন নেক ওয়ার্মারের নিচের পার্টটি করে দেখাবো। প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। নিচের পার্টটি করার জন্য আমি এখানে চিকন উলের সুতা নিয়েছি আর কাটাটিও চেঞ্জ করেছি, 1.6 mm কাটা নিয়েছি। প্রথমে 6টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। একটি রাউন্ড শেপ করে নিলাম।
তারপর 3টি চেন করে নেব। মাঝে যে গ্যাপের মধ্য থেকে 9টি ডাবল ক্রোশি করে নেব আর এই সুতাটিকে এখানে হাইড করে রেখে কাজটি করব। 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশি করলে এখানে মোট 10টি ডাবল ক্রোশি করা হবে। মোট 10টি ডাবল ক্রোশি করে নিয়েছি। সেকেন্ড লাইনে যাওয়ার জন্য 10 নাম্বার ডাবল ক্রোশির উপরে 3টি চেন করে নিচ্ছি। নিচের দিকে সেম স্টিচ থেকে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে নিচ্ছি। যে গ্যাপ থেকে 10টি ডাবল ক্রোশি করেছিলাম সেই গ্যাপের উপরের দিকে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আরও একটি চেন করে নিচ্ছি। শুরুতে যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম স্পেস থেকে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে যে 2টি ডাবল ক্রোশির মাঝে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে আরও 10টি ডাবল ক্রোশি করে নেব। আমি কিভাবে করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই স্টিচের মধ্যে 5টি ডাবল ক্রোশি করে নেব, তারপরে এই স্টিচের মধ্যে 5টি ডাবল ক্রোশি করে নেব, মোট 10টি ডাবল ক্রোশি করে নেব। আর এই সুতাটাকে হাইড করা হয়ে গেছে, এখানে আমি এই সুতাটাকে কেটে ফেলব। 2টি ডাবল ক্রোশির উপরে আবারও 3টি চেন করে নিলাম। এই যে দেখুন 2টি ডাবল ক্রোশির মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে থেকে প্রথমে 5টি ডাবল ক্রোশি করে নেব। আমি কিভাবে করছি দেখুন। এখানে 5টি ডাবল ক্রোশি করে নিলাম। তারপরের স্টিচের মাঝে কিভাবে 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি দেখুন। 5টি ডাবল ক্রোশি করার পর 2টি স্টিচের মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে তারপরের স্টিচে নিচের দিক থেকে সুতাটা টেনে ডাবল ক্রোশি করে নেব। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশির মাঝের গ্যাপ থেকে কিভাবে 10টি ডাবল ক্রোশি করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুই পাশে 5টি করে 10টি ডাবল ক্রোশি করা হয়ে গেল। তারপর মাঝের যে গ্যাপ থেকে একটি ডাবল ক্রোশি করেছিলাম ঠিক সেই জায়গায় সেই ডাবল ক্রোশির উপরের দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। নিচে যে 10টি ডাবল ক্রোশির উপরে প্রথমে 2টি ডাবল ক্রোশির স্পেস তৈরি করেছিলাম ঠিক এই স্পেসের মধ্যে আবারও সেম ভাবে 10টি ডাবল ক্রোশি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। অর্ধচন্দ্র ডিজাইনটি তৈরি করার জন্য দুইবার রাউন্ড দিতে হবে। প্রথমে স্পেসগুলো তৈরি করে নিতে হবে, তারপরে স্পেসের উপরে অর্ধচন্দ্র ডিজাইনটি করতে হবে। আবারও দেখাচ্ছি। দেখুন 5টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন এই স্পেস থেকে কিভাবে আরও 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি।
দ্বিতীয় লাইনটি শেষ করলাম। তৃতীয় লাইনটি করার জন্য প্রথমে স্পেসগুলো তৈরি করে নেব। যেখানে 10টি ডাবল কুশি শুরু করলাম ঠিক এই জায়গাতে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে এই যে ফাঁকা স্পেসে এখানে একটি ডাবল কুশি করে নেব। তারপরে মাঝের যে জায়গাটিতে সেখানে 2টি ডাবল কুশি করে নেব। আর ফাঁকা স্পেসগুলোতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে শেষে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব সেম স্পেস থেকে। আবারও দেখিয়ে দিচ্ছি স্পেসগুলো কিভাবে তৈরি করবেন। দ্বিতীয় লাইনটি শেষ করলাম। তৃতীয় লাইনটি করার জন্য প্রথমে স্পেসগুলো তৈরি করে নেব। অর্ধচন্দ্র ডিজাইনটির প্রথম দিকে 2টি ডাবল কুশি করে একটি চেইন করে নিলাম। তারপরে ফাঁকা স্পেসে একটি ডাবল কুশি করে নেব। একটি চেইন দিয়ে অর্ধচন্দ্রের মাঝের স্পেস থেকে 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ একই স্পেস থেকে 2টি ডাবল কুশি করে নেব। যতবারে একটি করে স্পেস তৈরি করব ততবারে একটি করে চেইন করে নেব। আবারও একটি চেইন করে নিচ্ছি। তারপরে মাঝের গ্যাপ থেকে একটি ডাবল কুশি করে নেব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এরপর যতগুলো লাইন তৈরি করব সেমভাবে প্রথমে স্পেসগুলো তৈরি করে নেব। তারপর অর্ধচন্দ্র ডিজাইনটি করে নেব। একইভাবে উপরের দিকে লাইনগুলো করে নেব। আবারও বুঝিয়ে দিচ্ছি, এই যে 2টি ডাবল কুশির মাঝে 10টি ডাবল কুশি করে নেব। প্রথমে 5টি ডাবল কুশি করে নেব, তারপরের স্টিচে 5টি ডাবল কুশি করে নেব। তারপরে একটি ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে পরে 2টি ডাবল কুশির মধ্যে আরও 10টি ডাবল কুশি করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে পরে যে 2টি ডাবল কুশি থাকবে সেখানে আরও 10টি ডাবল কুশি করে নেব। আবারও 10টি ডাবল কুশি করে অর্ধচন্দ্র কিভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ আকৃতির এই নেক ওয়ার্মারটি কিভাবে তৈরি করতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন। তারপরও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একইভাবে উপরের দিকে 11টি অথবা 12টি লাইন করে নেবেন। এখানে আমি 9টি লাইন করে দেখিয়েছি। সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা 11 অথবা 12টি লাইন করে নেবেন। এখানে একটি স্লিপ স্টিচ, তারপর 10টি ডাবল ক্রোশি, তারপর আরেকটি স্লিপ স্টিচ, তারপর 10টি ডাবল ক্রোশি করে এভাবেই আমি ডিজাইনটি বাড়াতে থাকব। অফ ক্যামেরায় 9টি লাইন করে ফিরে এলাম। এখন এটি কিভাবে জয়েন করতে হবে আমি তা দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ আকৃতির ডিজাইনটি উপরের অংশের মাঝামাঝিতে নেব। তারপরে গুনে দেখব দুই পাশে একই সমান আছে কিনা। দুই পাশে সমান করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। শুধু এতটুকু জায়গায় জয়েন করে নেব। দেখুন আমি কিভাবে করছি।
জয়েন্ট শেষ করে ফিরে আসছি। জয়েন্টের শেষে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে ফেলব। কুশি কাটার কাজ যারা শিখতে চান অথবা যারা একদম নতুন, তাদের জন্য আমার চ্যানেলে কুশি কাটার কাজগুলো পর্ব করে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। সুতাগুলোকে ভিতরে হাইড করে দেব যেন বোঝা না যায়। আমি সুবিধার জন্য এখানে বোতাম সেট করব, কিন্তু আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।